যে 29 বছর পরে যাই হোক যেভাবেই হোক হত্যা মামলাটি হলো সবার চেষ্টায়, তার পরিবারের চেষ্টায়, আমাদের ভক্তদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রতিফলন হচ্ছে এই হত্যা মামলা দায়ের হওয়া। তো হত্যা মামলা হয়ে গেলেই যে শেষ ব্যাপারটা তা না। তো হত্যা মামলার পর এখন বিভিন্ন স্টেপ রয়েছে। এই মামলার আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে, তারপরে তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে, তারপরে ধরেন ইনভেস্টিগেশন করতে হবে, বিভিন্ন রকম স্টেপ আছে। তো এই স্টেপগুলির কতটুকু কি আগাচ্ছে আমরা আসলে খালি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তো শুধুমাত্র দেখতে পেয়েছি ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে যেন তারা দেশের বাইরে যেতে না পারে। তো এই মামলার যদি ধরে রাখি যে 2 জন আসামিকে আমরা তো বিভিন্ন গণমাধ্যমে অবস্থান তাদের দেখেছি যে তারা বিভিন্ন সময় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। ডন কিছুদিন আগে গান গেয়ে বেরিয়েছে, সে মামলা হওয়ার পরেও কিন্তু ডিক্লেয়ার দিয়েছে যে আমি 2-1 দিনের আমি বাসায় অবস্থান করছি এবং 2-1 দিনের মধ্যে আমরা এই মামলার জন্য আমি আদালতে আত্মসমর্পণ করব। কিন্তু কোথায়? তো আপনারা যদি এই মামলার আসামি যদি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হয় তাহলে তো আপনাদেরকে জামিনের জন্য আবেদন করতে হবে অথবা মামলায় আত্মসমর্পণ করে তারপরে আপনাদের যে পরবর্তী কার্যকলাপ আছে সেটা করতে হবে। কিন্তু আপনারা কিন্তু কিছুই করছেন না। তো আপনারা যখন এই মামলা হওয়ার কিছুদিন আগেও ওপেন চ্যালেঞ্জ করলেন ডন সাহেব, যে আপনি সালমান শাহর মা নীলা চৌধুরীকে চ্যালেঞ্জ করলেন যে আমি প্রেস ক্লাবে বসবো, যে আমি প্রমাণ করে দিব যে এইটা আত্মহত্যা। তো এত কিছুর পরও তাহলে আপনি কেন গা ঢাকা দিলেন? আপনি হত্যা মামলা যদি গ্রেপ্তার হন অথবা আত্মসমর্পণ করেন, আপনি কি এই কালকেই আপনার ফাঁসি রায় কার্যকর হবে? কখনোই না। এটা তদন্ত হবে, আপনার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আপনি জিজ্ঞাসাবাদ করারই তো সুযোগ দিচ্ছেন না, তাহলে আপনি আত্মসমর্পণ করেন না কেন? যদি এই মামলার সাথে আপনি এই হত্যা মামলার সাথে যদি জড়িত না থাকেন, আপনি আত্মসমর্পণ করেন। সামেরার উদ্দেশ্যে একই বক্তব্য। আর যেহেতু 29 বছর পরে, প্রায় 1.5 মাস পরে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট জমা হয়নি। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই হত্যা মামলার যে পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার তারিখ দিয়েছে হচ্ছে আপনার আগামী 13/1/2026। তো এইভাবে তো এর আগেও ডেটের পর ডেট ছিল। তা আমরা কি এখনো ধরে নিব যে এই মামলা সেই আগের মতো গাফিলতিতে চলবে? সেই যার যেভাবে ডেটের পর ডেট যাবে আমরা কোর্টে কোর্টে দৌড়াবো, আমরা এই মানববন্ধন, মিছিল, পোস্টারিং এগুলি একের পর এক করেই যাব? আমরা তো চাই না। আমরা চাই শান্তি আন্দোলন করতে। আমরা আপনাদের প্রতি আস্থা রেখেই বলছি, আপনারা যতদূর সম্ভব এই তথ্য প্রযুক্তির আমলে যদি আপনারা এই মামলার আসামি যারা ঢাকায় অবস্থান করছে বা বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে যদি গ্রেপ্তার করতে না পারেন, স্বাভাবিকভাবেই আপনাদের প্রতি আমাদের আস্থা কমে আসবে। তা আমরা চাই না প্রশাসনের প্রতি আমরা যেমন আগেও আস্থা ছিল, তারপরেও বলে 29 বছর সময় ক্ষেপণ করেছেন, আমরা এখনও আস্থা রাখছি। যেহেতু এত বছর পরে হলেও সেটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে, তা আমরা চাই যে এই হত্যা মামলা আসামিদেরকে গ্রেপ্তার করা হবে খুব দ্রুত এবং তাদেরকে জবানবন্দি নিয়ে তাদের যেই আপনার তদন্ত রিপোর্ট সাবমিট করবে এবং আদালতের রায় অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করছে। এবং আমি আবারও একটি কথা বলি, সবসময় এই কথাটাই বলে থাকি যে সালমান শাহর মা নীলা চৌধুরী তার জীবদ্দশায় যেন দেখে যেতে পারে তার ছেলে হত্যার বিচার হয়েছে এবং সে সেটা দেখেই তার যেন আত্মতৃপ্তি হয় যে 29 বছর তিনি যে অপেক্ষা করছেন উনি যেন আর অপেক্ষা করেন। আর আমরা যারা ভক্ত সকল আছি সারা বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষী পুরো পৃথিবীর মানুষজন যারা আছেন তারা সবাই কেউ একটা কথা বলতে পারবে না যে সালমান শাহকে অপছন্দ করেন। এবং সালমান শাহ যুগের পর যুগ থাকবে, প্রজন্ম থেকে প্রজন্ম তার এই ভালোবাসা আমাদের রয়ে যাবে, ছড়িয়ে যাবে পুরো বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে।